রানীগঞ্জে বাস দুর্ঘটনায় আতঙ্ক, আহত বহু ছাত্রছাত্রী। রানীগঞ্জে পাঞ্জাবি মোড়ে ওভারব্রিজের সামনে আজ সকালে ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। WB39V9800 নাম্বারের একটি বাস যা চিচুড়িয়া ডাঙ্গালপাড়া থেকে শাক্তরিয়া যাচ্ছিল হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ধাক্কা মারে। বাসটিতে ইসিএল আমন্ত্রিত প্রায় 40 জন ছাত্রছাত্রী ছিল, যারা একটি র্যালিতে যোগ দিতে যাচ্ছিল। দুর্ঘটনার প্রায় 20 জন আহত হয়, যার মধ্যে 10 জন গুরুতর জখম। প্রত্যক্ষদর্শীরা জানান চালক মদ্যপ অবস্থায় ছিলেন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় এবং ছাত্রছাত্রীদের নিরাপদে বাড়ি পাঠানোর ব্যবস্থা করে। এক ছাত্র জানিয়েছে, চালকের অবস্থা দেখেই সন্দেহ হয়েছিল। আচমকাই বাস কেঁপে ওঠে, ধাক্কা মারে। ঘটনা জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে চালককে আটক করা হয়েছে। হয়েছিল কি, আমাদের পুরুলিয়া ডাঙ্গালপাড়া থেকে আমরা যাচ্ছিলাম, রওনা দিয়েছিলাম আমাদের শাক্তরিয়া। ওখানে পোলট্রিদের জন্য একটা আম্বেদকরের জন্মদিন, ওই জন্য একটা র্যালির জন্য আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল। সেই জায়গায় যাওয়ার পথে ড্রাইভার পুরো ড্রিঙ্ক করেছিল, সেটা বুঝতে পারার না কারণে এটা হয়েছে। উপর মোড়ে প্রথমে একবার মেরেছে রোডের ধারে, তখন এতটা বুঝতে পারা গেল না। তারপর এত গতিবেগে এলো, এই উপর মোড়ে একটু এগিয়ে প্রথমে একটা এলপিতে মেরেছে, তারপর মারার পরে কিছুটা সর্দি যে এসে তারপর আরেকটা এলপিতে মারলো, ওইখানে স্টপ। এরকম ঘটনাটা ঘটে গেল। তো মোটামুটি কতজন লোক ছিল? মোটামুটি 40 জন। 40 জন। তো আপনারা কি এসিএল কর্মচারী? না, এসিএল কর্মচারী না, আমরা স্টুডেন্ট। আমরা স্টুডেন্ট। এসিএল কর্মচারীরা আমাদেরকে আমন্ত্রণ করেছিল। তো কতজনের ক্ষয়ক্ষতি হয়েছে অ্যাক্সিডেন্টে? এক সেকেন্ডে প্রায় 20 জন। তো গুরুতরভাবে কি কেউ আহত হয়েছে? 10 জনের মতো। তাদেরকে কি হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে? নিয়ে যাওয়া হলে অ্যাম্বুলেন্সে। আচ্ছা আচ্ছা। তো ড্রাইভার এই মুহূর্তে কোথায় আছে? ড্রাইভার এখন স্টাডিতে আছে। আচ্ছা আচ্ছা। তো আমরা দেখলাম প্রশাসন এসে আপনাদের সঙ্গে কিন্তু কথা বললো। হ্যাঁ। প্রশাসন কি বললো আপনাদের? আমাদেরকে বললো যতজনের ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে হসপিটালে অ্যাডমিট করে দেওয়া হয়েছে, যাতে আমরা নিয়ে গেছি তাকে নিয়ে যাবে। এখন আমাদেরকে যাওয়ার জন্য কিছু ব্যবস্থা করে দেবে, ফ্যামিলিকে ফোন করা হয়েছে। এখন আমাদের সিদ্ধান্ত ওনারাই নেবে। এখন আমাদের কী হবে, এখন কী করে যাবো আমরা বাড়ি? ফ্যামিলি আসার আগে, এটা ফ্যামিলি আসার আগে চলে যাবো না পরে? আমরা আসছিলাম হরিপুর চিচুড়িয়া থেকে, আর যাচ্ছিলাম শাক্তরিয়া, আসানসোল। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি বন্যদেব বিদাসের ছেলে। আমার বাড়ি হলো চিচুড়িয়া ডাঙ্গালপাড়া। নাম? আমি একটা স্টুডেন্ট, আমার নাম হলো প্রদীপ বিদাস।